কসবা টিভি, হৃদয়ে বাংলা। সুপ্রিয় দর্শক, আমি রয়েছে এখন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সাহেবের পক্ষে। আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে কসবা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের যুক্ত করার পর থেকে ব্যাপকভাবে মাদক সহকারে চোরাচালানি এবং নারী মাদকজনকে উনি আটক করে প্রশাসনীয় কাজ করেছেন। আমরা যতটুকু জানি বিগত দিনের চেয়ে ব্যাপকভাবে কাজ করেছেন। তা আজকে একটু চমৎকার নারীদের পাশাপাশি যে একজন গ্রাম পুলিশকে উনি ছাড় দেননি। তথ্যসূত্র দিয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের নির্দেশে এসআই ফারুক হোসেন, যার ব্যাপকভাবে কাজ করে চলেছেন মাদকের বিষয়টা, একটা রহস্যজনক মাছের ভিতরে কিভাবে গাঁজা পাচার করার যে পরিকল্পনাটা, এই তথ্যটা জানতে চাবো আমরা এসআই ফারুক হোসেন সাহেবের কাছে। বিষয়টা একটু জানতে আমাদের কাছে তথ্য ছিল যে গ্রাম পুলিশ হাকিম তার বাড়িতে গাঁজা প্যাকেটিং করতেছে, উপরে পচা মাছ, দুর্গন্ধযুক্ত পচা মাছগুলো দিয়ে অভিনব কায়দায় এই মাছ ভিতরে গাঁজা রেখে উপর দিয়ে মাছ দিয়ে এগুলো প্যাকেট করে তারা হয়তো তাদের সুবিধাজনক অবস্থার সময় তারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে এরকম একটা সংবাদ ছিল। ওই সংবাদের আলোকে আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে এবং স্যারের পরামর্শে আমরা এই চালানটি করতে। সুপ্রিয় দর্শক, একটা ব্যতিক্রম চমক দেখানো হয়েছে কসবা অফিসার আব্দুল কাদের সাহেব। উনি অনেক গভীরে গিয়ে দীর্ঘদিন ধরে রেকি করেছিল। এই আমি গত আইনশৃঙ্খলা কমিটিতে বলেছিলাম বিগত দিনে যে মাছের ড্রামের ভিতরে পানি দিয়ে কিন্তু গাঁজা পাচার করা হয়, ওইটাকে উনিও বেশ তৎপরতা রেখেছেন। তার পাশাপাশি বিকল্প হিসেবে মাছের ভিতর থেকে ভিতরে রেখে কীভাবে কৌশল করে যে অভিযানটি উনি পরিচালনা করেছেন, আমরা আর একটু জানতে যাবো। একটু বক্তব্য দিয়েছেন আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সাহেবের কাছে। এই সম্পর্কে আপনি কিভাবে জানতে পারেন? এটা চমকপ্রদ বিষয়। হ্যাঁ, ধন্যবাদ আলী ভাই, আপনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমি আপনার কথার সূত্র ধরে একটু বলতে চাই যে আসলে আমি প্রথমত আসলে এই কথাগুলো শোনা যাচ্ছে যে এটা বিভিন্ন স্মেল মিশিয়ে গাঁজাগুলো পাচার করে। তার একমাত্র কারণ হলো আপনারা জানেন বা বুঝতে পারেন যে আসলে গাঁজার যে নিজস্ব একটা গ্রাম আছে, কিন্তু এটা অনেক দূর থেকে কিন্তু বোঝা যায় যে কেউ গাঁজা বহন করছে বা গাঁজা খাচ্ছে, একটা দুর্গন্ধ বলা যায় এটাকে। তো এই গন্ধটাকে প্রতিহত করার জন্য এরা মানে আর্টিফিশিয়াল আরেকটা স্মেল ব্যবহার করে। তো এখন দেখেন তারা পচা মাছ ইউজ করছে, এখানে পচা মাছ ইউজ করছে, মানে দেখবেন পচা মাছের যদি গন্ধ কিন্তু তীব্র থাকে গাঁজার তুলনায়, তাই গাঁজার স্মেলটা এখানে অনেকটা স্তব্ধ হয়ে যায় এবং এই পচা মাছের গন্ধটা চড়াতে থাকে। তো এখন যদি কেউ স্বাভাবিকভাবে যদি কাছে যাওয়া যায়, এটা মাছের গন্ধ এখানে কাছে যাওয়া যাবে না, তাদের একটা টেকনিক। আমরা তো জানি যে আসলে এইভাবে গাঁজাগুলো পাচার করা আসলে একটা ভীষণ একটা ভালো কাজ এবং চমৎকার বলা যায় যে আমরা আসলে আমাদের একটা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সোর্সিং এর মাধ্যমে আমরা তাদেরকে এই পরিস্থিতিতে সুপ্রিয় দর্শক, যে কথাটা আমি গত দুই নারীকে যখন গ্রেফতার করা হয়েছিল বলেছিলাম চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে উনি অবিরাম কাজ করে চলেছেন। সেই পুলিশ প্রায় 20 বছর যাবৎ সে চাকরি করছেন, সরকারের রাজস্ব নিচ্ছেন। কিন্তু যে কথাটি আপনাদেরকে বলে রাখি যে বারবারই যে বলেছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। আসলে চলুন না আমরা সবাই মিলে সুন্দর কসবা করতে হলে এই কসবা থানা অফিসার ইনচার্জকে আমরা সহযোগিতা করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওনাকে সহজে কসবাকে একটা সুন্দর কসবা মাদক মুক্ত কসবা করি। গ্রাম পুলিশের যেহেতু রক্ষা পায়নি, আমরা আশা করব ওসি অফিসার ইনচার্জ আব্দুল কাদেরকে যদি আমরা সহযোগিতা করি, সুপরামর্শ দিয়ে যদি গতিশীল করে তুলতে পারি পুলিশকে, তাহলে আমরা মাদক প্রতিরোধে আমরা এই কসবাকে আরো শান্তির কসবা করতে পারবো, এমনটা প্রত্যাশা করেছেন পুলিশ প্রশাসন। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।